সীতাপুর নামক ছোট্ট একটি গ্রামে মিতা ও তার মা বাস করত। মিতার চেহারা ছিল খুবই মোটা, এজন্য তাকে সবার কাছে কথা শুনতে হতো। গ্রামে রাস্তায় পেরিয়ে যাওয়ার সময় মিতাকে নিয়ে সকলে হাসাহাসি করত। গ্রামের লোকের কথা মিতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও সে এড়িয়ে যেতে পারত না। মা মা দেখো, মেয়েটা কি মোটা, কে কে বিয়ে করবে রে। এসব কথা শুনে মিতা খুবই কষ্ট পায় আর সে ঘরে ফিরে আসে। একদিন মিতা তার বান্ধবীর বিয়েতে যায়। এই মিতা, তুই যেন ভুল করে শ্রুতির বিছানায় বসে পড়িস না, তাহলে শ্রুতিকে আজকে রাতে ঘুমোতে হবে না, বিছানা তো ভেঙেই যাবে তোর ভারে। হা 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 হা। বান্ধবীদের এসব কটাক্ষ দেখে মিতা খুবই কষ্ট পায়। তবে মিতা তার বান্ধবীদের কিচ্ছু না বলে চুপচাপ তার বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে মিতা সোজা তার মায়ের ঘরে চলে যায় আর মায়ের কোলে চুপটি করে শুয়ে পড়ে বলে, আচ্ছা মা, আমি যে মোটা এতে কি আমার দোষ? ভগবান যাকে যেমন করে পাঠিয়েছে, সবাই আমাকে নিয়ে হাসাহাসি কেন করে মা? আমার খুব কষ্ট হয়। ধুর বোকা মেয়ে, এসব নিয়ে কেউ কষ্ট পায় নাকি? লোকে যা বলছে বলুক, এতে কান দিস না তো। তুই খুবই সুন্দর, লক্ষ্মী ঠাকুরের মতো মুখখানি তোর, তুই কষ্ট পাস না। এখন ঘুমো তো, এই তো বিয়ে বাড়ি থেকে এলি, ঘুমো ঘুমো, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। একদিন মিতাদের বাড়িতে তাদের পাশের বাড়ির কাকিমা রুবেলা আসে। কি রে রুবেলা, কিছু বলবি নাকি? আমার ঘরে এলি যে? হ্যাঁ দিদি, বলবো বলেই তো এসেছি। জানো গা দিদি, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। ও বড় ঘরের ছেলে, যেমন দেখতে তেমনি কাজকর্মে, এত বড় চাকরি করে, আর ঘর পুরো রাজপ্রাসাদের মতো। তো তার জন্য নিমন্ত্রণ করতে এলুম গো দিদি। বাহ, এ তো দারুণ খবর রে। মিষ্টি মুখ কবে করাচ্ছিস? তাছাড়া তোর মেয়ের ভালো করে বিয়ে হবে না কেন? যেমন দেখতে সুন্দর তেমনি পড়াশোনায় ভালো। আমার মেয়ে সবইতে ভালো, কিন্তু তোমার এই মোটা মেয়ের কি হবে গো? একে কে বিয়ে করবে? বলি কি, এখন কি সব ওই ব্যায়াম ট্যায়াম হয় না, ওগুলো করাও, ওজনটা একটু কমাক, নইলে এ মেয়েকে কেউ বিয়ে করবে না। এত মোটা মেয়ে আবার দেখতে ভাল লাগে নাকি? সবাই তোমার মেয়ের নিয়ে কটু কথা বলে। এইসব কথা মিতা শুনে খুবই কষ্ট পায়। কিছুদিন পর মিতার জন্য অনেক ভালো ভালো ছেলে দেখা হয়, কিন্তু কারোরই আর মিতাকে পছন্দ হয় না। সবাই মিতাকে মোটা বলে অপছন্দ করে। মা রে, কোনো ছেলেই যে তোকে পছন্দ করছে না, এরপর তো আমার খুবই চিন্তা হচ্ছে। তোর কি আমি বিয়ে দিতে পারবো না? মা, সবাই তো এতদিন আমাকে মোটা বলে যা নয় তা বলতো, তুমি তো আমাকে সব সময় সান্ত্বনা দিতে, আজ তুমিও এরকম বলছো? ধুর পাগলি, তুই মন খারাপ করিস না তো, এরকম কিচ্ছু হবে না। তোর দেখবি খুব ভালো ছেলের সাথে বিয়ে হবে। কথায় বলে না, সবুরের ফল মিঠা হয়, সেটাই হবে দেখবি। একমাত্র তুমিই মা যে আমাকে এত ভালোবাসো, যে আমি মোটা বলে কোনো দিন আমাকে খোঁটা দেয় না, সব সময় ভালোবাসি আমাকে। আই লাভ ইউ মা। পরদিন সকালে আকাশ বলে একটি ছেলে মিতার মায়ের কাছে এসে বলে, কাকিমা, আমি আপনার মেয়েকে খুবই পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই। সে না হয় বুঝলাম তুমি ওকে ভালোবাসো, তবে তুমি করো কি বাবা? কি কাজবাজ করো কিছু? আমি ব্যবসা করি কাকিমা, আমি মিতাকে খুবই পছন্দ করি। আপনার যদি সম্মতি থাকে তবে আমরা এই শুভ বিবাহ করতে পারি। আপনি রাজি থাকলে আমরা শীঘ্রই বিবাহ করব। তার মায়ের সম্মতিতে আকাশ আর মিতার শুভ বিবাহ সম্পন্ন হয়ে যায়। এরপর মিতা বিয়ে করে তার শ্বশুর বাড়িতে আসেন। তারপর তার শাশুড়ি মা তার ঘরে আসেন আর বলেন, আমার ছেলের পছন্দ এত অধঃপতনে গেছে, এ কেমন মেয়েকে বিয়ে করে এনেছে, এ যে হাতির মতো মোটা। ছি ছি ছি, এই মেয়েকে আমি কখনো ঘরের বৌমা বলে মানতে পারবো না। একটু পরে গ্রামের লোক নতুন বউ দেখতে আসবে, আমি কি করে মুখ দেখাবো পাড়ার লোকেদের কাছে? ছি ছি ছি,
এ কেমন মেয়ে বিয়ে করে আনলো? মা, আপনি এমন কেন বলছেন? আমি যে মোটা, এটা কি আমার দোষ? আমার তো এতে দোষ নেই। ভগবান যাকে যেমন বানিয়েছেন। আপনি এত রাগ করবেন না মা। দেখবেন আপনি আপনার মনের মতো ভালো বৌমা হয়ে উঠবো। আমাকে একটু সময় দিন মা। ধুর, তুমি চুপ করো তো। তোমার এসব বড় বড় কথা তুমি তোমার বাপের বাড়িতে দেখাবে। ছি ছি ছি, এ কেমন পাড়া মেয়ে বিয়ে করে আনলো। আমি চলে যাই, আমার এই ঘরে থাকতেই আর ইচ্ছা করছে না। এই গল্পের পার্ট 2 কালকেই আপলোড করব, তার জন্য সাবস্ক্রাইব করুন।